শুধু বট বাহিনী দিয়ে, স্ট্যাটাস দিয়ে, মানুষকে ছোট করে, আজে বাজে কথা বলে, ভাইরাল হয়ে রাজনীতি হয় না। যদি 71 সালে ফেসবুক থাকতো, যদি 71 সালে সোশ্যাল মিডিয়া থাকতো, তাহলে হয়তো দেশ স্বাধীন হতো নাকি আমরা জানি না। মাননীয় স্পিকার, 5ই আগস্টের পরে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারে আমাদের যারা নবীনরা ছিলেন, আমাদের ভাইরা ছিলেন, তাদের বিরুদ্ধেও আনফরচুনেটলি গত 1.5 বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হওয়ার জন্য বড় বড় কথা বলে পলিটিক্স হয় না। মাননীয় স্পিকার, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আমাদের যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, তাদের বিচারও বিএনপির হাত দিয়েই হবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে। সুতরাং বিএনপিকে জুলাই সনদ বাস্তবায়ন হবে না সেটা বলে লাভ নেই। বিএনপির হাত দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। বাংলাদেশ গুণগতভাবে উন্নয়নের শিখরে উঠবে, সেটা ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কাদা ছড়াছড়ি না করি, আমাদের এই পার্লামেন্ট থেকে ইনশাল্লাহ সূচনা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি একটু ব্যক্তিগত কৈফিয়তের জায়গা থেকে কথা বলতে চাচ্ছিলাম। আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার বক্তব্যে বললেন অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ। তো আমি তো নির্বাচনের বহু আগেই পদত্যাগ করে চলে এসেছি। এখন দুর্নীতির অভিযোগ যদি উনি বললেন, ওনারাই সরকারে আছেন, ওনাদেরকে এটা প্রমাণ করতে হবে। এটার প্রমাণ জাতীয় সংসদে যদি বলেছে, ওনাদেরকে এই প্রমাণ দিতে হবে নাহিদ ইসলামের নামে কি দুর্নীতির অভিযোগ উঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন। মাননীয় স্পিকার, আমি সেই প্রমাণ ওনাদের কাছে চাচ্ছি। আরেকটি বিষয় মাননীয় স্পিকার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এখানে সবাই জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছে, সবাই নির্বাচিত প্রতিনিধি। হ্যাঁ, আমার বয়স 28, আজকে আমার জন্মদিন এবং আমি নবীন সদস্য, কিন্তু এখানে মাননীয় স্পিকার আমিও জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি। কারো ছোট ভাই হিসেবে আমি এখানে আসিনি। ফলে সবাই মাননীয় সংসদ সদস্য হিসেবে সবাই যে সম্মান মর্যাদা প্রত্যাশা করে, সবাই যেটা পায়, আমরাও কিন্তু সে একই জিনিস প্রত্যাশা করি। ধন্যবাদ। এটি আপনি মাননীয় স্পিকার দেখবেন। আপনার ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের চিফ হুইপ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ট্রেজারি বেঞ্চের সদস্যরাও টেবিল চাপড়ে আপনাকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছে। আর প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কারো নাম নিয়ে বলেন নাই, বলেছেন তরুণ সদস্যরা, কারো নাম বলে নাই তো।